ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱥᱟᱹᱜᱩᱱ ᱡᱚᱦᱟᱨ। ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ 5ই ᱥᱮᱯᱴᱮᱢᱵᱚᱨ। ঝাড়গ্রাম জেলা ᱨᱮᱱᱟᱜ ᱡᱳᱛᱤᱥᱚᱞ ᱥᱩᱨ ᱥᱟᱹᱫᱷᱩ ᱨᱟᱢᱪᱟᱸᱫᱽ ᱢᱩᱨᱢᱩ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱨᱮᱱᱟᱜ ᱩᱫᱽᱵᱳধন ᱦᱩᱭᱩᱜ ᱞᱟᱹᱜᱤᱫ। ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱚᱸᱰᱮ ᱜᱤᱧ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ। ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱵᱤᱨ ᱦᱚᱨᱛᱮ ᱥᱟᱭᱠᱮᱞᱤᱧ ᱞᱟᱜᱟ ᱟᱠᱟᱫᱟ। ᱢᱟᱞᱟᱵᱚᱛᱤ ᱵᱟᱥ ᱥᱴᱮᱱᱰ ᱥᱮᱴᱮᱨ ᱟᱹᱜᱩᱭᱤᱫᱟᱹᱧ। ᱟᱨ ᱵᱟᱥ ᱦᱚᱸ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ। ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱵᱟᱥ ᱨᱤᱧ ᱫᱮᱡᱚᱜᱼᱟ। ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱵᱟᱥ ᱛᱤᱧ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ। ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ঝাড়গ্রাম ᱫᱚ ᱯᱟᱨᱚᱢ ᱟᱠᱟᱱᱟ। ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱠᱚᱞᱟᱵᱚᱱᱤ ᱵᱤᱨ ᱠᱟᱱᱟ। ᱟᱹᱰᱤ ᱪᱮᱦᱨᱟ ᱥᱟᱨᱡᱚᱢ ᱫᱟᱨᱮ ᱠᱟᱱᱟ, ᱦᱟᱹᱞᱤ ᱦᱟᱹᱲᱭᱟᱹᱲ ᱜᱮ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ। ᱟᱨ ᱵᱟᱥ ᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱡᱳᱨ ᱜᱮ ᱵᱷᱤᱲᱟ। ᱟᱨ ᱡᱟᱱᱞᱟ ᱥᱟᱭᱤᱰ ᱠᱷᱚᱱᱤᱧ ᱛᱩᱞᱟᱹᱣ ᱟᱠᱟᱫᱟ। ᱟᱹᱰᱤ ᱪᱮᱦᱨᱟ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ। ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱥᱟᱹᱫᱷᱩ ᱨᱟᱢᱪᱟᱸᱫᱽ ᱢᱩᱨᱢᱩ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱫᱟᱞᱮ। ᱪᱚᱞᱚ ᱮᱱᱠᱷᱟᱱ ᱵᱷᱤᱛᱨᱤ ᱥᱮᱫ ᱵᱚᱱ ᱪᱟᱞᱟᱣ ᱞᱮᱱ ᱜᱮ। ᱟᱹᱰᱤ ᱡᱳᱨ ᱥᱤᱛᱩᱝ ᱟᱠᱟᱫᱟᱭ। ᱟᱨ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱯᱩᱸᱰ ᱜᱮ ᱨᱤᱢᱤᱞ ᱫᱟᱹᱲ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱱᱟ। ᱟᱨ ᱟᱞᱮ ᱫᱚ ᱛᱟᱲᱟᱢ ᱟᱠᱟᱫᱟᱞᱮ। ᱟᱹᱰᱤ ᱪᱮᱦᱨᱟ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱥᱟᱺᱜᱤᱧ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ। ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱥᱟᱹᱫᱷᱩ ᱨᱟᱢᱪᱟᱸᱫᱽ ᱢᱩᱨᱢᱩ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱞᱮ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱫᱟ। ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱵᱷᱤᱛᱤᱨ ᱥᱮᱫ ᱞᱮ ᱵᱚᱞᱚᱱ ᱞᱟᱹᱜᱤᱫᱼᱟ। ᱡᱚᱡᱚᱢ ᱥᱟᱭᱤᱰ ᱨᱮ ᱥᱟᱹᱫᱷᱩ ᱨᱟᱢᱪᱟᱸᱫᱽ ᱢᱩᱨᱢᱩ ᱪᱤᱛᱟᱹᱨ ᱠᱚ ᱫᱚᱦᱚ ᱟᱠᱟᱫᱟ। ᱟᱨ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚᱦᱚᱸ ᱟᱹᱣᱨᱤ ᱠᱚ ᱯᱩᱨᱟᱹᱣᱟ, ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ। ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱵᱟᱹᱧ ᱧᱮᱞ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱵᱷᱤᱛ ᱨᱮᱠᱚ ᱴᱟᱸᱜᱟᱣ ᱟᱠᱟᱫ ᱫᱚ, ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱟᱹᱫᱷᱩ ᱨᱟᱢᱪᱟᱸᱫᱽ ᱢᱩᱨᱢᱩ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱛᱤᱱ ᱢᱟᱨᱟᱝ ᱮᱞᱟᱠᱟ ᱢᱩᱫᱽᱨᱮ ᱦᱩᱭ ᱟᱠᱟᱱᱟ, ᱚᱱᱟᱜᱮ ᱚᱸᱰᱮ ᱠᱚ ᱫᱚᱦᱚ ᱟᱠᱟᱫᱟ। ᱟᱨ ᱪᱚᱞᱚ ᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚᱵᱚᱱ ᱧᱮᱞ ᱞᱮᱜᱮ ᱚᱱᱟ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱨᱩᱢ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱚᱱᱟ ᱠᱚ। ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱥᱮᱠᱮᱱᱰ ᱯᱷᱞᱳᱨ ᱞᱮ ᱨᱟᱠᱟᱵ ᱠᱟᱱᱟ ᱜᱟᱛᱮ ᱠᱚ ᱥᱟᱶᱛᱮ। ᱠᱟᱹᱢᱤ ᱠᱚᱫᱚ ᱟᱹᱣᱨᱤ ᱠᱚ ᱯᱩᱨᱟᱹᱣᱟ, ᱜᱚᱴᱟ ᱫᱚ ᱵᱟᱹᱠᱤ ᱢᱮᱱᱟᱜ ᱜᱮᱭᱟ। ᱟᱨ ᱟᱞᱮ ᱥᱟᱱᱛᱟᱲ ᱰᱤᱯᱟᱨᱴᱢᱮন্ᱴ ᱨᱩᱢ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ 108। ᱟᱞᱮᱭᱟᱜ ᱨᱩᱢ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱞᱮᱜᱮ। ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱟᱞᱮᱭᱟᱜ ᱨᱩᱢ ᱠᱟᱱᱟ।
ᱮᱱᱮᱡ ᱥᱮᱨᱮᱧ ᱛᱮ ᱟᱸᱫᱳᱲ ᱟᱠᱟᱱᱟ᱾ ᱥᱟᱹᱫᱷᱩ ᱨᱟᱢᱪᱟᱸᱫᱽ ᱢᱩᱨᱢᱩ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱩᱫᱽᱵᱳধᱚᱱ ᱨᱮ ᱥᱮᱴᱮᱨ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱵᱚᱨᱤᱡ ᱢᱩᱠᱷᱚᱢᱚᱱᱛᱨᱤ ᱢᱚᱢᱚᱛᱟ ᱵᱚᱱᱫᱳᱯᱟধ্যায়, ᱱᱩᱭ ᱫᱚ ᱜᱩᱜᱩᱞ ᱢᱤᱴ ᱥᱮ ᱚᱱᱞᱟᱭᱤᱱ ᱛᱟᱞᱟᱛᱮ ᱥᱮᱴᱮᱨᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟᱭ ᱯᱚᱱᱚᱛ ᱯᱨᱚᱛᱤᱢᱚᱱᱛᱨᱤ ᱵᱤᱨᱵᱟᱦᱟ ᱦᱟᱸᱥᱫᱟ, ᱚᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱠᱟᱸᱣᱟᱨ ᱵᱤᱱᱛᱤ ᱟᱛᱳ ᱨᱮᱱ ᱥᱟᱹᱫᱷᱩ ᱨᱟᱢᱪᱟᱸᱫᱽ ᱢᱩᱨᱢᱩ ᱛᱟᱠᱚ ᱚᱲᱟᱜ ᱦᱚᱲ ᱠᱚ, ᱟᱨ ᱥᱮᱴᱮᱨ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱮᱴᱟᱜ ᱮᱴᱟᱜ ᱠᱚᱞᱮᱡᱽ ᱨᱮᱱ ᱯᱨᱚᱯᱷᱮᱥᱟᱨ ᱠᱚ᱾ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱟᱛᱟᱝ ᱫᱟᱨᱟᱢ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ᱾ আমরা সরাসরি এখানে পৌঁছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। সেখানে উপস্থিত রয়েছেন বন্ধুরা। আপনাদের এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তল প্রশাসনিক তথা শিক্ষা ভবন তৈরি সম্পূর্ণ হয়েছে। অস্থায়ীভাবে ঝাড়গ্রাম রাজ কলেজে এই বিশ্ববিদ্যালয়ে 7টি বিষয় নিয়ে 2021-22 শিক্ষাবর্ষ থেকে পঠন পাঠন শুরু হয়েছে। এবার আমাদের সকলের বিনীত অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী মমতার কাছে তার বক্তব্যের জন্য। বক্তব্যের পর স্যার বক্তব্যটা হয়ে যায় স্যার বক্তব্যের পর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সহ আরো 30টা ইউনিভার্সিটি আছে আমাদের, এবং আছে ঐতিহাসিক কলেজ থেকে শুরু করে সাধারণ মানের কিন্তু উচ্চ মানের কলেজের সমস্ত টিচাররা এবং প্রিন্সিপালরা এসছেন। এডুকেশন ডিপার্টমেন্ট এবং আর্টস ডিপার্টমেন্ট, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, সর্বশিক্ষা মিশন থেকে শুরু করে একেবারে মাদ্রাসা হতে এমএমএ ডিপার্টমেন্ট আজিল আলিম, তাছাড়াও আমাদের আছে মিড ডে মিল থেকে শুরু। নিতত বন প্রতিমন্ত্রী বীরবাহা মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের কাছে যাবেন এবং ফটোগ্রাফার বন্ধুরা থাকবেন সঙ্গে। কাজেই আগে যেমন বলেছি, কোনো রকম পুরোপুরি করার দরকার নেই। আমি জানি যে আমরা সবাই বুঝতে পারি এই মুহূর্ত অত্যন্ত স্মরণীয়, সুতরাং সবাই চাইবো ছবিতে তাকে ধরে রাখতে, কিন্তু আমরা সেই ছবি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর banglashikkha.gov.in এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত ছবি আমরা দিয়ে দেবো, কাজে প্রত্যেকে এই ছবি পেয়ে যাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক ছাত্রছাত্রীরা যে সমস্ত টেবিলে আছে সেই সব টেবিলের কাছে যাবেন এবং সকলের সঙ্গে ছবি উঠবে। কাজে কোনো রকম পুরোপুরি কোনো রকম তাড়াহুড়োর প্রয়োজন নেই। কৃতি শিক্ষার্থীদের আজকে যে সম্মাননা প্রদান করা হলো মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, তাদের বই, ল্যাপটপ, ঘড়ি, শংসাপত্র, চকলেট ইত্যাদি নানাবিধ উপহার প্রদান করা হয়েছে। এই মুহূর্ত তারা মুখ্যমন্ত্রীকে সঙ্গে পেয়ে তাকে অবশ্যই ছবির মধ্যে ধরে রাখা যায়। আমরা ফটোগ্রাফারের ছবি তাদের কাছে পৌঁছে দেওয়ার কথা, এটা আমাদের কথা দিচ্ছি যে আমরা সেই সমস্ত ছবি স্কুলের কাছেও পাঠিয়ে দেবো, সেখান থেকেও তারা সেসব ছবি পাবে।
একই সঙ্গে বাংলা সক্রিয় বিভাগ দিন এখানেও সমস্ত ছবি আপলোড করা হবে। আগামী মাসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়কেন্দ্র আলিম কাদির হাই মাদ্রাসা আইসিএসসি আইএসসি এবং সিবিএসসি পরীক্ষায় যারা আমাদের একজন আদিবাসী মেয়ে হিসেবে আজকে সত্যি গর্ববোধ হয় যে আজকে মুখ্যমন্ত্রী স্বইচ্ছায় এবং মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠা ছাড়া এই ইউনিভার্সিটিটা হয়তো গড়ে উঠত না। এবং আজকের এই শুভ দিনে আমার প্রত্যেকটা শিক্ষক কর্মী থেকে আরম্ভ করে শিক্ষক শিক্ষিকা প্রফেসররা যারা আছেন সবাইকে নতমস্তকে প্রণাম জানাই। কারণ আজকের দিনে ওনাদের মতো মানুষরা না থাকলে আজকে আমরা যেই বা যারা চেয়ারের মধ্যে বসে আছি তারা কি করেছে সেই জায়গায় পৌঁছতে পারতাম না। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাবো। এবং আমি আশা করব আমার এই যেসব ছেলে মেয়েরা আছে আগামী দিনে আমরা আশা করবো ঝাড়গ্রামের এই এলাকা থেকে প্রচুর ছেলে মেয়ে বিদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে ঝাড়গ্রামের নামে আর উজ্জ্বল মাননীয়। এবং তার সাথে সাথে সাধুরামচাঁদ মুর্মুর ছবি বাড়ি থেকে আগত প্রত্যেকটা মানুষকেও বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাবো। সবাইকে বলবো আসুন আর একবার সবাই একসাথে এগিয়ে চলি এবং ঝাড়গ্রামটাকে নতুন শিখাই নিয়ে যাই এবং দেশের সামনে তুলি আমাদের ঝাড়গ্রামের ঐতিহ্য, ঝাড়গ্রামের মানুষের ভাষা, ঝাড়গ্রামের মানুষের ঐতিহ্যকে। এর জন্য সবার কাছে আরেকবার অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই বারবার আজকের দিনে আমি সেই শিক্ষক শিক্ষিকা থেকে আরম্ভ করে সবাই যারা শিক্ষার সাথে যুক্ত মানুষজন সবাইকে নতমস্তকে প্রণাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। শিক্ষক দিবসের দিনে আজকে আমরা করতে পারছি সেটা একটা যেরকম বিষয়। আমরা ঝাড়গ্রামের ইতিহাস দেখি, আমরা ঝাড়গ্রাম আজ থেকে 10 বছর আগের দিনে আজকের দিনে দাঁড়িয়ে এখানে একটা ইউনিভার্সিটি হবে। আমার মনে হয় না এখানে যারা আছে ওটা মানে গেস করতে পেরেছিল বা আশা করতে পেরেছিল। তো এটাই বোঝায় যে আমাদের মানে লাস্ট 10 ইয়ার্সের যে প্রোগ্রেসটা হয়েছে সেটা হয়েছে কারণ ঝাড়গ্রামের যারা অধিবাসী তারা চেয়েছেন এই জায়গায় আমরা আজকে পৌঁছাই। আজকের জায়গাতে এখানে আমাদের যে বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে তার মধ্যে আমাদের একটা জিনিস বলা হয় এখানে যে শিক্ষক থাকবেন বা আমাদের ছাত্রছাত্রীরা যারা থাকবেন এটা এখানে একটা হয়তো সাবজেক্ট নিয়ে তারা পড়াশোনা শুরু করছে, কিন্তু মানে স্টুডেন্টশিপ এটা নিয়ে শেষ হয় না। আমরা এক এক জায়গায় এক একভাবে স্টুডেন্টের ফর্ম নিই। আমরা যখন তোমরা এখন আজকে একটা সাবজেক্ট নিয়ে হয়তো পড়াশোনা করছো, পরে যখন চাকরি জীবনে ঢুকবে বা চাকরিতে যাবে, যে মুহূর্তে তোমার শিক্ষার জায়গাটা তোমার মানে কোনো জায়গাতে মনে করে যাও যদি ফাইনাল পৌঁছে গেছে, তার মানে কিন্তু সেদিন সেটাই হলো সর্বনাশের শুরু। কারণ আমরা যে জায়গাগুলোতে আজকে দাঁড়িয়ে আছি, আমরা যেটা মানে শুরু করি যখন কেউ কিন্তু চাকরিটা কীভাবে করতে হয় আমরা শিখে আসি। আমরা শিখি আমাদের যারা কলিগস এবং লোয়েস্ট র্যাঙ্কসের যারা কলিগস তাদের কাছ থেকেই শিখি। সেইখানে যদি আমাদের সেই অ্যারোগেন্স থাকে বা ধরে নাও মানে সেই মানে শিক্ষাটাকে নেওয়ার মতো মানসিকতাটা না থাকে, তাহলে কিন্তু কোনোদিনই কেউ সাকসেসফুল হতে পারে না। প্রত্যেকটা ধাপে তোমাদের কাছে নতুন চ্যালেঞ্জ আসবে, তোমাদের কাছে নতুন শিক্ষার বিষয় আসবে। সেইটাকে গ্রহণ করে ওই শিক্ষা থেকে আমাদের মানে নিজেকে ভুল সুস্থে আগামী দিনে এগিয়ে যাওয়া, সেটাই হলো যে একজন অ্যাকচুয়াল স্টুডেন্টের কাজ। এবং আমি যেটা আমার নিজের মানে এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে যে আমাদের প্রত্যেকটা স্টেজে এবং প্রত্যেক লাইফের যে কোনো ধাপে তোমার শেখার কোনো শেষ নেই। যত নিজেকে শিখতে পারবে এবং যত মাইন্ড ওপেন রাখবে সেই ক্ষেত্রে মানে আমাদের শিক্ষা নেওয়ার ক্ষেত্রে নতুন বিষয়, তাহলে ততভাবে আরও দৃঢ়ভাবে আমরা যারা আসেন এখানে সেটা তোমাদের আগামী
আজকে আমাদের গর্ব, আমাদের যে আজ আমরা প্রদান করতে পারলো, আমার ছেলে মেয়েরা যে আমার স্কুল কলেজে যে পড়াশোনা করবে, এটাই আমাদের গর্ব। এই বলে আমি এখানে শেষ করছি। নমস্কার। মাননীয় পুলিশ সুপার, আমাদের এডিএম সাহেবরা, আমাদের এসপিও সাহেব আছেন এবং আরও বিশিষ্ট জনেরা, ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলবাসীর দীর্ঘদিনের আবেগ আজ বাস্তবে রূপ পেল সাধু রামচাঁদ মুর্মুর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে দ্বার উদ্ঘাটনের মাধ্যমে। এই জন্য আপামর জঙ্গলবাসী, জঙ্গলমহলের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার অন্তরের গভীরতম স্তর থেকে কৃতজ্ঞতা জানাই। আর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে যোগ দিয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আর একটি কথা, দুটি কথা বলবো, সেটা হচ্ছে এই উন্নয়ন যজ্ঞে প্রথমে আমি যা সাহায্য পেয়েছি, আমি অকুণ্ঠ চিনতে ঘোষণা করছি, ম্যাডাম বিভা আহমেদ, আপনি না থাকলে আমাদের এই এত দ্রুত আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম। সুতরাং আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি মানে অবাক হয়ে যাই যখন এখানে আসি ঝাড়গ্রামে, সবসময় আমি দেখি যে আমার জেলা শাসক মশাইয়ের মুখে সবসময় হাসি লেগে আছে। আমি যখনই গেছি, আমি এখন যাব, আমি 11টায় দেখা করতে চাই, উনি 10:30টায় এসে এখানে পৌঁছে গিয়েছিলেন 1 ঘন্টা। এসপি সাহেবকে বলে দিয়েছি, আমি ওনার ওখানে মার্জনা চাইছি, আপনার কাছে গিয়ে আমি আমন্ত্রণ পাঠাতে পারিনি। মাধবীদির কাছে গিয়ে আমি ফোনে বলে দিয়েছি দিদি আসতে হবে। আমাদের সবার পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আসলে আপনারা সবাই বিশ্ববিদ্যালয়েরই অঙ্গ। আসুন আমরা এই উন্নয়ন যজ্ঞে সামিল হই, আর মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের ফসল তা একটি মহিরুহে রূপান্তরিত হবে, এটাই আমাদের প্রার্থনা থাকবে। আর একটি ঘোষণা, আমাদের যতক্ষণ না জাতীয় সঙ্গীত ওখানে গীত হচ্ছে আমরা এখানে থাকতে হবে, এটা নিয়ম। আর একটি ঘোষণা আমি করতে চাই, আগামীকাল থেকে ক্লাস যথারীতি এখানেই হবে। এটা কিন্তু আজ থেকে ঘোষিত হয়ে গেল, আমাদের বিশ্ববিদ্যালয়ের গঠন এখন এখান থেকেই চলবে। আর এই উন্নয়ন যজ্ঞে আমি যখনই, আমাকে ম্যাডাম কি করে সম্ভব হলো, আমি বললাম ইট ইজ এ টিম ওয়ার্কে আমার পাশে যারা আছেন, আমি যাদের মধ্যে আছি মধ্যমণি হয়ে, তারা আমাকে অভিভাবকের মতো কাজ করেছেন। আর আমার বিশ্ববিদ্যালয়ের যারা আধিকারিক, আমি যদি না সেটা বলি, স্বীকার করি আমি মহাবাদক, ওনাদের এই আনটায়ারিং এফোর্ট, মানে একটা ভালোবাসা, ভালো লাগা, আবেগ না থাকলে এরকম পাগলের মতো, কালকে আমি বলতে বাধ্য হচ্ছি, এই যে পতাকাটা লাগানো হয়েছে, আমার গাড়ির ড্রাইভার সে মহা উৎসাহে সেটি রেডি, প্রত্যেকে একদম তার ইচ্ছে মতো পাগলের মতো কাজ করেছে। আসুন কারণ এটা শেষ নয়, এই কারণে আমি রবীন্দ্রনাথের ভাষায় একটুই বলতে চাই যে আমাদের যাত্রা হলো শুরু, ওগো কর্ণধার তোমারে করি নমস্কার, এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরবো না গো আর, তোমারে করি নমস্কার। আপনাদের সবাইকে করি নমস্কার, ধন্যবাদ। Nito to. এটা আমরা বেটার করা হচ্ছে, মিউজিয়াম করে আমরা